হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আমগণিত চ্যানেল। আমি আজকে তোমাদের মাঝে হিট চ্যাপ্টারের পরবর্তী অংশ, যেগুলি আমাদের কিছু অংশ বাকি রয়ে গেছে, যেটা ট্রান্সফার অফ হিট থেকে আজকে আমরা আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে আমরা ট্রান্সফার অফ হিটের আগ পর্যন্ত যেগুলি আছে সেগুলি আমরা কমপ্লিট করেছিলাম, চ্যাপ্টারটি বোঝানোর চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে আমরা ট্রান্সফার অফ হিট থেকে আলোচনা করব এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব চ্যাপ্টারটা। তারপর আমরা পরবর্তী অংশে আমরা বোঝানো হয়ে গেলে পরবর্তীতে আমরা এই চ্যাপ্টার থেকে কী কী কোশ্চেন আসবে, এক্সামে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলি আমরা আলোচনা করব। তো আজকে আমরা ট্রান্সফার অফ হিট থেকে আমরা শুরু করব। আমরা তোমাদের ভিডিওগুলি কেমন লাগে আমাদের এই আমগণিত চ্যানেলে তা কমেন্টে জানাবে, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো শুরু করতে হচ্ছে। আজকে আমরা আমাদের ট্রান্সফার অফ হিট থেকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথমেই এখানে ট্রান্সফার অফ হিট মধ্যে যা বলা হয়েছে, এখানে কন্ডেনসেশন কি, এই যে কন্ডেনসেশন খুব ইম্পর্ট্যান্ট। এখানে পরীক্ষা থেকে এক্সাম কোশ্চেন আসে, হোয়াট ইজ কন্ডেনসেশন? The process by which heat is transferred from the hotter end to the colder end of an object is known as conduction. এখানে কন্ডাকশন হলো যে কোনো একটা হট অবজেক্ট থেকে যখন টু দ্য কোল্ডার এন্ডে যখন তাপ প্রবাহিত হবে, তখন সে অবজেক্টটিকে এই অবজেক্টটিকে এন্ড অফ দ্য অবজেক্ট ইজ নোন এজ কন্ডেনসেশন। এই প্রসেসটাকে বলা হয় কন্ডেনসেশন। দ্য প্রসেস বাই হুইচ হিট ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য হটার এন্ড টু দ্য কোল্ডার এন্ড, মানে গরম অংশ থেকে যখন ঠান্ডা অংশের দিকে যখন হিটের ট্রান্সফার হয়, তখন এই প্রসেসটাকে বলা হয় কন্ডেনসেশন মানে হলো আমাদের এই যে হিট ট্রান্সফার হওয়ার কিছু প্রসেস আছে আমাদের এখানে। আমাদের এই ক্লাস 7-এ তোমাদেরকে 3টি প্রসেসের কথা বলা হয়েছে: কন্ডেনসেশন, কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। এই কন্ডেনসেশন হলো এমন একটি প্রসেস যেটা হটার অবজেক্ট থেকে হিটটা কোল্ডার অবজেক্টের দিকে ট্রান্সফার করে। নেক্সট, হিট ইজ ট্রান্সফার্ড বাই দ্য প্রসেস অফ কন্ডেনসেশন টু অল সাবস্টেন্স কন্ডাক্ট হিট ইজিলি। সব সাবস্টেন্স কি হিট সহজে কন্ডাক্ট করতে পারে কিনা? ইউ মাস্ট হ্যাভ অবজার্ভ ড্যাট এ মেটালিক প্যান ফর কুকিং হ্যাজ এ প্লাস্টিক অর উডেন হ্যান্ডেল। ক্যান ইউ লিফট এ হট প্যান বাই হোল্ডিং ইট ফ্রম দ্য হ্যান্ডেল উইদাউট গেটিং হার্ট? বলেছে সব অবজেক্টের মধ্যে দিয়ে হিট ট্রান্সফার হতে পারে কিনা, কন্ট্যাক্ট করতে পারে কিনা। এখানে ইউ মাস্ট হ্যাভ অবজার্ভড, এখানে অবজার্ভ করতে বলা হয়েছে যে মেটালিক প্যান, রান্নার যে বিভিন্ন বাসনপত্র আছে সেই বাসনপত্রগুলি মেটালিক প্যান দ্বারা তৈরি, অ্যান্ড প্লাস্টিক আর উডেন হ্যান্ডেল দিয়ে তৈরি করা হয়। ক্যান ইউ লিফট এ হট প্যান বাই হোল্ডিং ইট ফ্রম দ্য হ্যান্ডেল উইদাউট গেটিং হার্ট? এখানে তারপর একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, সেই অ্যাক্টিভিটি তোমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করবে অ্যাক্টিভিটিটি। তারপরে the material which allow heat to passes through them easily are conductors of heat। মানে যেগুলির মধ্যে দিয়ে হিট সহজে পাস করতে পারে এগুলিকে আমরা বলবো কন্ডাক্টরস অফ হিট। তো কন্ডাক্টরের এখানে ডেফিনেশন শিখতে হবে। ফর এক্সাম্পল, অ্যালুমিনিয়াম, আয়রন অ্যান্ড কপার। এই অ্যালুমিনিয়াম, আয়রন, কপারের মধ্যে দিয়ে হিট যেহেতু পাস করতে পারে, তাই অ্যালুমিনিয়াম, আয়রন, কপার হলো কন্ডাক্টরস অফ হিট। দ্য মেটেরিয়াল হুইচ ডো নট অ্যালাউ হিট টু passes through them easily are poor conductor of heat such as plastic and wood. পুয়ার কন্ডাক্টর নোন এজ ইনসুলেটরস, মানে যার মধ্যে দিয়ে হিট ভালোভাবে ট্রান্সফার হতে পারে না, পাস করতে পারে না, তাদেরকে বলা হয় পুয়ার কন্ডাক্টর। এই পুয়ার কন্ডাক্টরকে আবার বলা হয় ইনসুলেটর, যেগুলির মধ্যে তাপ প্রবাহিত হতে পারে না। দ্য ওয়াটার অ্যান্ড এয়ার আর পুয়ার কন্ডাক্টর অফ হিট, দ্যাম হাউ ডাজ দ্য হিট ট্রান্সফার টেক প্লেস ইন দিস সাবস্টেন্স? তারপর একটি অ্যাক্টিভিটি দেওয়া যায়, অ্যাক্টিভিটি তোমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করবে।
পরবর্তীতে আমাদের কনভেকশন কি কনভেকশন আমরা বোঝার আগে আমি কনভেকশন সম্বন্ধে আরেকটি ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। কনভেকশন কিন্তু সলিডের ক্ষেত্রে সলিড যে সমস্ত মেটেরিয়ালগুলি আছে সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে কিন্তু কনভেকশন প্রসেসটা আমাদের ইউজ করা হয়। সলিড মেটেরিয়াল যে সমস্ত সলিড মেটেরিয়ালগুলি গরম হয় অর্থাৎ গরম অংশ থেকে ঠান্ডা অংশে তাপ প্রবাহিত হতে থাকে সেগুলি কিন্তু কনডেনশন প্রসেসের মাধ্যমেই হয়। সলিড মেটেরিয়ালগুলি গরম হতে গেলে কনডেনশন প্রসেসের মাধ্যমে গরম হবে। আর কনভেকশন হলো water from the sides moves down. This process continues till the whole water gets heated. This mode of heat transfer is known as convection. Convection হলো এখানে মানে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে আমরা যখন গরম জল কী হয়, প্রথম যে অংশে জলের যে অংশে তাপটা লাগে সে অংশগুলি তাড়াতাড়ি গরম হয়ে কী হয়, গরম হলে ওই জলটা কী হয় উপরের দিকে উঠে আসলে যে খালি জায়গাটা তৈরি হয় এই খালি জায়গার মধ্যে কিন্তু পাশের যে ঠান্ডা জলগুলি আছে সেই ঠান্ডা জলগুলি এসে আবার ওই স্থানটা দখল করলে ওই জায়গাটা আবার গরম হয়। এভাবে কিন্তু কন্টিনিউ জলটা গরম হতে থাকে। এই যে জল গরম হওয়ার যে প্রসেসটা হলো কনভেকশন। মানে তাহলে কনভেকশন প্রসেসে কনভেকশন প্রসেসটি একমাত্র শুধু লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রেই হবে। লিকুইড এবং গ্যাস যে মেটেরিয়ালগুলি আছে সেই মেটেরিয়ালগুলির মধ্যে কনভেকশন প্রসেসের মাধ্যমে এটাকে গরম করা হয়। হাউ ডাজ দ্য হিট ট্রাভেল ইন এয়ার? এয়ার মধ্যে তাহলে হিট কীভাবে ট্রাভেল করবে, যেটা আমরা বলেছিলাম কনভেকশন প্রসেসের মাধ্যমে এয়ারের মধ্যে হিট ট্রাভেল করতে পারে। ইন হুইচ ডাইরেকশন ডাজ দ্য স্মোক গো? দ্য এয়ার near the heat source get hot and rises. The air from the sides comes in to take its place. In this way the air gets heated. The flowing activity confirm the idea. মানে এই আইডিয়া সম্বন্ধে একটা অ্যাক্টিভিটি দেওয়া হয়েছে, অ্যাক্টিভিটি তোমরা দেখে নেবে। নেক্সট আমাদের এখানে দেওয়া হয়েছে ল্যান্ড ব্রিজ অ্যান্ড সি ব্রিজটা বুঝি। সি ব্রিজ সাধারণত দেখা যায় দিনের বেলা সাধারণত সি ব্রিজটা দেখা যায়। দ্য পিপল লিভিং ইন কোস্টাল এরিয়া এক্সপিরিয়েন্স ইন অ্যান ইন্টারেস্টিং ফিনোমেনা ডিউরিং দ্য ডে। যারা কোস্টাল এরিয়ার মধ্যে থাকে তাদের একটা ভালো একটা অভিজ্ঞতা হয়, যে ন্যাচারাল অভিজ্ঞতা দিনের বেলা তাদের মধ্যে হয়। ল্যান্ড গেটস হিটেড ফাস্টার দেন দ্য ওয়াটার। মানে আমাদের জল থেকে ল্যান্ড আমরা যেখানে বসবাস করি মাটি জল থেকে খুব তাড়াতাড়ি কিন্তু গরম হয়। দ্য এয়ার ওভার দ্য ল্যান্ড বিকামস হটার অ্যান্ড রাইজ আপ। মানে যখন খুব তাড়াতাড়ি গরম হয় ওই গরম অংশে কিন্তু এয়ারগুলি হালকা হয় এবং উপরের দিকে উঠতে থাকে। তখন কী হয়, ওই জায়গাটা খালি জায়গা হয়ে পড়ে। ওই খালি জায়গাটা পূরণ করার জন্য যেখানে কোল্ড এয়ার আছে সেই কোল্ড এয়ারগুলি কিন্তু ছুটে আসে এই হালকা এমটি স্পেসের মধ্যে। ছুটে আসার সময় প্রচণ্ড ঝড় হয়, বাতাস হয়, একে বলা হয় সি ব্রিজ। কারণ সি ব্রিজ কেন বললাম, কারণ এই যে কোল্ড এয়ারটা যখন সমুদ্রের অংশে কিন্তু ওয়াটারটা খুব ধীরে ধীরে গরম হয়, তাই সমুদ্রের অংশটা কিন্তু খুব ঠান্ডা থাকে, তুলনামূলক ঠান্ডা থাকে জলাভূমি ভূমি অংশ থেকে। এই কারণে সমুদ্রের থেকে বাতাসটা ভূমির দিকে ছুটে আসে দিনের বেলা। এগুলি হলো সি ব্রিজ। টু রিসিভ দ্য কালার সি ব্রিজ, দ্য উইন্ডো অফ দ্য হাউস ইন কোস্টাল এরিয়া আর মেড টু ফেস দ্য সি। মানে কোস্টাল এরিয়ার মধ্যে আমাদের বাড়ির যে দরজা জানলাগুলি সেগুলি সমুদ্রের দিকে ফেরানো থাকে, কারণ এখান থেকে প্রচণ্ড বাতাস আসে। তারপরে ল্যান্ড ব্রিজ হলো কি, দিনের বেলা যেহেতু ভূমিভাগটা জলের তুলনায় তাড়াতাড়ি গরম হয়, একই রকমভাবে রাতের বেলা দিনের যে জায়গাটা আমরা বসবাস করি ভূমি অংশটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে পড়ে এবং জলাভূমি ভাগটা তখনও কিন্তু সেটা কিন্তু গরম থাকে। আস্তে আস্তে এটা ঠান্ডা হতে থাকে। তো তখন কী হয়, ভূমিভাগটা খুব গরমটা তাড়াতাড়ি ঠান্ডা হওয়াতে ওই জায়গার এয়ারটা খুব ঠান্ডা হয়ে গেছে, ভারী হয়ে গেছে, এবং সমুদ্রের অংশটা জলটা গরম থাকার কারণে বায়ুটা একটু হালকা আছে। সেজন্য তখন ওই জায়গার সমুদ্র অংশ শূন্যস্থান সৃষ্টি হয়, তখন জমিভূমি থেকে অর্থাৎ আমাদের ভূমি থেকে যে
ভূমি থেকে যে বায়ুটা, সেই বায়ুটা, ঠান্ডা বায়ুটা ওই খালি জায়গার দিকে, সমুদ্রের দিকে ছুটতে থাকে, তখন কিন্তু এটাকে ল্যান্ড ব্রিজ বলে। এটা সাধারণত রাতের বেলা দেখা যায়। When we come out in the sun, we feel warm. যখন সূর্যের মধ্যে আমরা আসি তখন আমাদের গরম ফিল হয়। How does the heat from the sun reach us? It cannot reach us by condensation or convection, and as there is not medium such as air, most part of the স্পেস বিটুইন দেম আর্থ অ্যান্ড দ্য সান। বলছে আর্থ এবং সূর্য এবং পৃথিবীর মাঝখানে অনেকটা জায়গা কিন্তু অনেকটা খালি জায়গা থাকে। সেই খালি জায়গা সত্ত্বেও পৃথিবীর যে সূর্যের আলোটা কী করে আসে, এটা কী করে আসে? ফ্রম দ্য সান দ্য হিট কামস টু আস বাই অ্যানাদার প্রসেস অ্যাজ নোন অ্যাজ রেডিয়েশন। মানে যে প্রসেসের মাধ্যমে, যেহেতু অনেকটা জায়গা খালি থাকে, তারপরেও সূর্যের আলোটা পৃথিবীতে আসতে পারে। এবার কোন প্রসেসের মাধ্যমে? যে প্রসেসের মাধ্যমে এটা আসে এটাকে আমরা বলবো রেডিয়েশন। দ্য ট্রান্সফার অফ হিট বাই রেডিয়েশন ডাজ নট রিকোয়ার এনি মিডিয়াম। মানে রেডিয়েশনের ক্ষেত্রে কোনো মিডিয়ামের প্রয়োজন হয় না। তাহলে আমরা বলেছি কনডাকশনের মধ্যে কিন্তু সলিড মিডিয়াম প্রয়োজন হয়, আর কনভেকশনের ক্ষেত্রে লিকুইড অ্যান্ড গ্যাসেস মিডিয়াম প্রয়োজন হয়, আর রেডিয়েশনের ক্ষেত্রে কোনো মিডিয়াম প্রয়োজন হয় না। ইট ক্যান টেক প্লেস হোয়েদার এ মিডিয়াম ইজ প্রেজেন্ট অর নট। হোয়েন উই সিট ইন ফ্রন্ট অফ রুম হিটার উই গেট হিট বাই দিস প্রসেস। তুমি যখন রুম হিটারের সামনে বসো, রুম হিটার কিন্তু সেম প্রসেসের মাধ্যমে কিন্তু হিট ট্রান্সফার করে থাকে। এ হট ইউটিলাইজ কিপড অ্যাওয়ে ফ্রম দ্য ফ্লেম কোল ডাউন অ্যাজ ইটস ট্রান্সফার হিট টু দ্য সারাউন্ডিং বাই রেডিয়েশন। আমাদের চারপাশে যে ফ্লেম মানে শিখা জ্বলতে থাকে, শিখাগুলি চারিদিকে কিন্তু রেডিয়েশন প্রসেসের মাধ্যমে হিট ট্রান্সফার করে। আওয়ার বডি টু গিভস হিট টু দ্য সারাউন্ডিং অ্যান্ড রিসিভ হিট ফ্রম ইট বাই রেডিয়েশন। আমাদের বডিও কিন্তু চারপাশ থেকে এই রেডিয়েশনের মাধ্যমেই হিট গ্রহণ করে থাকে। নেক্সট, অল হট বডিজ radiant heat. When this heat fell on some object, a part of it is reflected, a part is absorbed, and a part may be transmitted. The temperature of an object increases due to absorb part of the heat. আজকে আমরা এটুকুই করেছি। পরবর্তী অংশে আর কিছু বাকি অংশ রয়ে গেছি, সেটা কাইন্ড অফ ক্লথ উই ওয়্যার ইন সামার অ্যান্ড উইন্টার, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো এই অংশটা। এবং তারপরে এক্সারসাইজে কিছু কোশ্চেন আনসার আমরা তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যদি ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।